আল্লাহকে আপনি জানেনই না, আল্লাহকে আপনি চিনেন না, আল্লাহ কোথায় আছে, তার নাম কি, তার সিফাত কি, তার কাজ কি, কোনো কিছুই জানেন না, তাহলে আল্লাহর প্রতি ঈমান হলো না। এরপরে ঈমানের কথা বলতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি জিনিসের কথা নিয়ে আসলেন। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। আচ্ছা, আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনছি? আল্লাহকে বিশ্বাস করি না? আচ্ছা বলেন দেখি, আল্লাহ কোথায় আছে? সব জায়গায় আছে নাকি? অনেক মানুষের মধ্যে এটা ভুল ধারণা। অনেকেই বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, নাউজুবিল্লাহ। অনেকেই বলে যে কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর আরশ, বলেন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহ সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। আল্লাহ সম্পর্কে যদি আপনি ভিন্ন ধারণা রাখেন, বিভ্রান্তকর ধারণা রাখেন, ভুল আকীদা বিশ্বাস রাখেন, তাহলে এটা কিন্তু আল্লাহর প্রতি ঈমান হবে না। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানির যিনি মালিক, আপনি ওই কোম্পানিতে চাকরি নেওয়ার পূর্বে আপনি ওই মালিক সম্পর্কে ধারণা রাখেন না যে এটা কার কোম্পানি, আমি কার আন্ডারে কাজ করতে যাচ্ছি, কে আমাকে কাজটা দিচ্ছে? তো ওই মালিক সম্পর্কে জ্ঞান রাখা লাগে কি লাগে না? লাগে। তো দুনিয়াতে সাধারণত একটা কোম্পানিতে চাকরি করতে গেলে যদি ওই কোম্পানির মালিক সম্পর্কে পূর্ব ধারণা রাখতে হয়, জ্ঞান রাখতে হয়, তাহলে আপনি যেই আল্লাহর ইবাদত করবেন, যেই আল্লাহর কাছ থেকে জান্নাত নেবেন, ওই আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখবেন না? অবশ্যই রাখতে হবে। এই জন্য আল্লাহর প্রতি ঈমান মানেই হচ্ছে আপনাকে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। আল্লাহকে আপনি জানেনই না, আল্লাহকে আপনি চিনেন না, আল্লাহ কোথায় আছে, তার নাম কি, তার সিফাত কি, তার কাজ কি, কোনো কিছুই জানেন না, তাহলে আল্লাহর প্রতি ঈমান হলো না। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশে আছেন। কোথায় আছেন? আরশ কোথায় আছে? 7 আসমানের উপর। কোথায় আছে আরশ? 7 আসমানের উপর। 7 আসমানের উপর আল্লাহর আরশ আছে, আর ওই আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন 6টি আয়াত আছে। কয়টি আয়াত? 6টি আয়াত। যেই 6টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের অবস্থান সম্পর্কে বলছেন। সূরা তাহা এর 5 নম্বর আয়াত খুলে দেখেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ তিনি আরশে আছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে তার অবস্থান সম্পর্কে জানলাম। হ্যাঁ, আরশে আছেন। আরশে কি করছেন তা আমরা জানি না। কোরআনে এতটুকু বলা আছে, আমরা এতটুকু বিশ্বাস করি। আল্লাহ সম্পর্কে পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহয় আমরা যতটুকু জিনিস যেইভাবে পাবো আমরা অতটুকু ওইভাবেই বিশ্বাস স্থাপন করব। এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এখন আমি তাহলে কেন বলতে যাব আল্লাহ কি আরশের উপরে বসে আছেন, না দাঁড়িয়ে আছেন, না শুয়ে আছেন? এগুলো বলা দরকার আছে? কোরআনে বলা আছে আল্লাহ আরশে আছেন, অতএব আরশে আছেন। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ কোথায় আছে, তখন তিনি উত্তর দিলেন এইভাবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিককে চিনেন তো? প্রসিদ্ধ 4 ইমাম আছে না? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, আহমদ বিন হাম্বল। এই 4 ইমামের একজন তিনি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ কোথায় আছেন? তখন তিনি এই ইস্তাওয়া, আল্লাহ যে আরশের উপরে আছেন, এই সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি উত্তর দিচ্ছেন এইভাবে, ইস্তাওয়াহু মা'লুম ওয়া কাইফিয়াতুহু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইস্তাওয়াহু মা'লুম, আল্লাহ আরশের উপরে আছেন, এটা জ্ঞাত বিষয়, এটা আমরা জানি, কুরআন থেকে বুঝতে পারি। ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু আল্লাহর ধরন, মানে আল্লাহ সেখানে কি করছেন, বসে আছেন না শুয়ে আছেন না দাঁড়িয়ে আছেন, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, এটা অস্পষ্ট, এটা আমরা জানি না, এটা আমাদেরকে জানানো হয়নি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর প্রতি ঈমান রাখা, এটা বিশ্বাস করা, এটা আবশ্যক।
ওয়া সুআলু আনহু বিদআতু, আর এই সম্পর্কে প্রশ্ন করা উল্টা পাল্টা, আল্লাহ শুয়ে আছেন না বসে আছেন, না খাইতেছেন না কি করতেছেন না করতেছেন, এগুলো প্রশ্ন করাটাই বিদআত। কারণ এগুলো কোনো কিছু কথা তো কোরআন হাদিসে আসে না। এই জন্য বললাম যে কুরআন এবং সহিহ সুন্নাহ আল্লাহ সম্পর্কে যেইভাবে যা কিছু বর্ণিত হয়েছে ওইগুলোকে হুবহু ওইভাবে বিশ্বাস স্থাপন করার নামেই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান।